হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো মন্টেগু চেমসফোর্ড আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়েছিল? 1920, 1918, 1919, 1921। সঠিক উত্তরটি হলো সি 1919। দ্বিতীয় প্রশ্নটি হলো মন্টেগু চেমসফোর্ড আইনকে কারা অসম্পূর্ণ এবং হতাশাজনক বলে অভিহিত করেছেন? মুসলিম লীগ, হিন্দু সভা, জাতীয় কংগ্রেস, হোম রুল আন্দোলনকারীরা। সঠিক উত্তরটি হল সি জাতীয় কংগ্রেস। তৃতীয় প্রশ্নটি হল 1890 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম শ্রমিক সংগঠন বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে? NM লোখান্ডে, BP ওয়াদিয়া, লালা লাজপত রায়, মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক উত্তরটি হল NM লোখান্ডে। চতুর্থ প্রশ্নটি হল 1918 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম সুস্পষ্ট শ্রমিক সংগঠন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন, বোম্বাই লেবার ইউনিয়ন, কলকাতা লেবার ইউনিয়ন, দিল্লি লেবার ইউনিয়ন। সঠিক উত্তরটি হল এ মাদ্রাজ লেবার ইউনিয়ন। পঞ্চম প্রশ্নটি হল মাদ্রাজ লেবার ইউনিয়ন এর প্রতিষ্ঠাতাকে? NM লোখান্ডে, BP ওয়াদিয়া, লালা লাজপত রায়, মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তরটি হল BP ওয়াদিয়া। ষষ্ঠ প্রশ্নটি হল নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন এর সভাপতি কে ছিলেন? NM লোখান্ডে, BP ওয়াদিয়া, MN রায়, লালা লাজপত রায়। সঠিক উত্তরটি হল লালা লাজপত রায়। সপ্তম প্রশ্নটি হল 1917 সালে বৈপ্লবিক কার্যকলাপ দমন করার জন্য ইংরেজ সরকার যে সেডিশন কমিটি গঠন করেন তার সভাপতি কে ছিলেন? মার্লে মিন্টো, চেম্বারলাইন, স্যার সিডনি রাওলাট, মন্টেফোর্ড। সঠিক উত্তরটি হল সি স্যার সিডনি রাওলাট। অষ্টম প্রশ্নটি হল কোন আইনকে কালা আইন বলা হয়? মন্টেগু চেমসফোর্ড আইন, মার্লে মিন্টো আইন, রাওলাট আইন, ভারত শাসন আইন। সঠিক উত্তরটি হল সি রাওলাট আইন। নবম প্রশ্নটি হল সন্দেহবশত যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যাবে, এটি কোন আইনের নীতি ছিল? মন্টেগু চেমসফোর্ড আইন, ভারত শাসন আইন, রাওলাট আইন, মার্লে মিন্টো আইন। সঠিক উত্তরটি হল সি রাওলাট আইন। দশম প্রশ্নটি হল ডক্টর সত্যপাল এবং ডক্টর সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে লোকেরা কোথায় জামায়াত হয়েছিল? অমৃতসর, লুধিয়ানা, জালিয়ানওয়ালাবাগ, মিরাট। সঠিক উত্তরটি হল সি জালিয়ানওয়ালাবাগ। 11 নম্বর প্রশ্নটি হল লন্ডনে অনুষ্ঠিত কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? 1930, 1931, 1932, 1933। সঠিক উত্তরটি হল বি 1931। 12 নম্বর কোশ্চেনটি হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নীল বিদ্রোহ, লবণ আন্দোলন। সঠিক উত্তরটি হল এ অসহযোগ আন্দোলন। 13 নম্বর প্রশ্নটি হল
অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? 1918, 1920, 1922, 1924। সঠিক উত্তরটি হল সি 1922। 14 নম্বর প্রশ্নটি হল, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু। সঠিক উত্তরটি হল এ মহাত্মা গান্ধী। 15 নম্বর প্রশ্নটি হল, গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। সঠিক উত্তরটি হল এ ইন্দিরা গান্ধী। 16 নম্বর প্রশ্নটি হল, বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, চমনলাল, রাজাগোপালাচারী। সঠিক উত্তরটি হল এ বল্লভভাই প্যাটেল। 17 নম্বর প্রশ্নটি হল, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? টলস্টয়, ডিকেন্স, মার্কস, লিঙ্কন। সঠিক উত্তরটি হল এ টলস্টয়। 18 নম্বর প্রশ্নটি হল, গান্ধীজির অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? তার চশমা, তার চরকা, তার ছড়ি, তার টুপি। সঠিক উত্তরটি হল বি তার চরকা। 19 নম্বর প্রশ্নটি হল, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো, লর্ড আরউইন। সঠিক উত্তরটি হল এ লর্ড হার্ডিঞ্জ। 20 নম্বর প্রশ্নটি হল, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল বি সুভাষচন্দ্র বসু। 21 নম্বর প্রশ্নটি হল, আজাদ হিন্দ ফৌজ এর দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? রাসবিহারী বসু, মোহন সিং, হরদয়াল, মহেন্দ্র প্রতাপ। সঠিক উত্তরটি হল এ রাসবিহারী বসু। 22 নম্বর প্রশ্নটি হল, আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? 1939, 1940, 1941, 1942। সঠিক উত্তরটি হল সি 1941। 23 নম্বর প্রশ্নটি হল, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? টোকিও, রেঙ্গুইন, সিঙ্গাপুর, ব্যাংকক। সঠিক উত্তরটি হল ডি ব্যাংকক। 24 নম্বর প্রশ্নটি হল, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হাতি, বাঘ, গন্ডার। সঠিক উত্তরটি হল সি বাঘ। 25 নম্বর প্রশ্নটি হল, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল ডি স্বামী বিবেকানন্দ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।